নিউজ 18 বাংলায় স্বাগত। কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। প্রথমেই নজর রাখবো এনআরএস এর 16টি কুকুরছানা নিধনের ঘটনায়। কারণ প্রতিবাদে এন্টালি থানার সামনে ধর্ণা। পশুপ্রেমীদের অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পশুপ্রেমীরা এই মুহূর্তে ধর্ণায় বসেছেন। আজই সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করবে এনআরএস এর তদন্ত কমিটি। অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই ধর্ণা চলবে বলে জানিয়েছেন পশুপ্রেমীরা। গ্রেপ্তারির দাবিতে ধর্ণা এন্টালি থানার সামনে। এই মুহূর্তে এন্টালি থানার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, জানতে চাইবো যে পশুপ্রেমীরা এই মুহূর্তে কি বলছেন, আর অন্যদিকে পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? কারণ সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ করার কথা আজ। একদমই শর্মিষ্ঠা, তুমি জানো যে এনআরএস এর যে তদন্ত কমিটি গঠন হয়েছে সেখানে আজকে সন্দেহভাজন রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে আজকে সকাল থেকে এন্টালি থানার সামনে পশুপ্রেমীরা তারা ধর্ণা অবস্থানে সামিল রয়েছেন। তাদের যেটা অভিযোগ যে এফআইআর দায়ের করার পর বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, কিন্তু যে ভিডিও ভাইরাল হয়েছে সেখান থেকে তারা চিহ্নিত করে পুলিশকে সমস্ত সহযোগিতা করছে, কিন্তু এখনও পুলিশের পক্ষ থেকে তাদের অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে না। এই বিষয়ে তারা অবিলম্বে যাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয় সেই দাবিতেই তারা সোচ্চার হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন পশুপ্রেমী। তার আগে তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে পশুপ্রেমীরা তারা এই মুহূর্তে এন্টালি থানার সামনে জমায়েত হয়েছেন। তারা ধর্ণা অবস্থানে সামিল হয়েছেন এবং তাদের একটাই দাবি যে তাদের বিচার চাই। যে ঘটনা হয়েছে, যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের তারা বিচার চাইছেন। এবং সব মিলিয়ে বলা চলে যে তারা আজকে বিকেল 5টা পর্যন্ত সময় দিয়েছেন পুলিশকে। যদি বিকেল 5টার মধ্যে গ্রেফতার করা না হয় অভিযুক্তদের, তাহলে কিন্তু আন্দোলনের ঝাঁজ কিন্তু আরও বাড়বে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন পশুপ্রেমীরা। আমার সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন পশুপ্রেমী, তাদের সঙ্গে আমি একটু সরাসরি কথা বলে জানার চেষ্টা করব যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে তাদের আন্দোলনের রূপরেখা কী হবে। দিদি, আজকে তো এফআইআর দায়ের করা হয়েছে, গতকালই বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা। কি বলবেন, আপনাদের আন্দোলনের পরবর্তী রূপরেখা কি হবে? রূপরেখা বলতে দেখুন, আমরা 24 ঘন্টার মধ্যে পুলিশকে হেল্প করে দিয়েছিলাম যে মার্ডার করেছিল, প্লাস ওখানেতে যারা স্টুডেন্টরা যে ভিডিওটা দিয়ে ট্রল হচ্ছিল বা কিছু হচ্ছিল, আমরা সেখানেতে পুরোটাই প্রশাসনকে হেল্প করেছি। আমাদেরকে এইটুকুনি কি ওনারা হেল্প করতে পারছে না ভিকটিমগুলোকে ধরে দিয়ে? দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যদি অ্যারেস্টেড যদি না হয়, 24 ঘন্টার ওপরের আগে আমরা অর্ধেক কাজ ছেড়ে দিয়েছি। এরপরেও যদি ওনারা অ্যারেস্ট করতে না পারেন, আমরা হাঙ্গার স্ট্রাইকে যাব। যেমন এতদিন আমরা কলকাতাতে ধর্মঘট দেখে এসছি, এবার পশুপ্রেমীরা আমরা ধর্মঘট ডাকবো যে এটা মানুষের বাচ্চা মারা গেলে কিন্তু তখন সারা জেলাতে আজকে গভর্নমেন্ট অবধি সেখানেতে ধর্ণা দিয়ে বসে সেখানে একটা স্ট্রাইক অবধি ডাকা হয়ে যেত, একটা দিন ছুটিও পেয়ে যেত লোক। কিন্তু আজকে যেহেতু ওরা কনজিউমার নয়, ভোটার নয়, ওদের বিপিএল রেশনের কার্ড নেই, ওরা যেহেতু মারা গেছে বলে ওদের জন্য কিন্তু কারোর কোনো হেলদোল নেই। বাট আমরা যারা জেলায় অ্যানিম্যাল লাভার্স না, আমরা রাস্তায় বসে যারা কাজ করে থাকি, নিজেদের খাওয়া ছেড়ে দিয়ে ওদের পেটের কথা চিন্তা করি, তাহলে আমাদের জেলায় সেখানেতে হাঙ্গার স্ট্রাইক হবে। প্রত্যেকটা অ্যানিম্যাল লাভার্স এক একটা জেলা থেকে তারা স্ট্রাইকেতে নামছে। আজকে যদি যে কোনো ভাবে যদি প্রশাসন আমাদের হেল্প না করে, আমরা আমাদের মতন থ্রু লিগালি আমরা এবার এগোবো। তুমি শুনলে তারা আইনের দ্বারস্থ হবে। এখনো পর্যন্ত যেহেতু গ্রেফতার হয়নি অভিযুক্তরা, আইনের দ্বারস্থ, পরবর্তী আইনের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন এখানকার পশুপ্রেমীরা। আমার সঙ্গে রয়েছেন আরও কয়েকজন পশুপ্রেমী, তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। আপনারা সকাল থেকে এন্টালি থানার সামনে রয়েছেন, আপনাদের মূল দাবি হচ্ছে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছু আপনারা আশ্বাস পেয়েছেন? পুলিশ আমাদের কাল অবধি আশ্বাস দিয়েছিল এবং আমাদেরকে বাড়ি চলে যাওয়ার জন্য বলেছিলেন। আমরা নাহলে এখানেই থাকতাম, তো বলেছিল 6টা থেকে 6টা অবধি কোনো অ্যারেস্ট হয় না বলে আপনারা যান। আমরা কথা দিচ্ছি যে ওনাদেরকে অ্যারেস্ট করা হবে এবং যদি না করতে পারি সেক্ষেত্রে আপনাদের যা করণীয় আপনারা করবেন। কিন্তু এখন আসার পর পুলিশ টালবাহানা দিচ্ছে যে আমরা আছি বলে ওনাদেরকে অ্যারেস্ট করতে পারছেন না। আমার বক্তব্য হচ্ছে এর থেকে অনেক বড় ক্রিমিনালাইজ লোক আছে যাদেরকে কোর্টে তোলার সময় কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে, তার মধ্যেও পুলিশ কিন্তু প্রোটেকশন দিয়েই কোর্টে তোলে। ওনাদের এত কিসের ভয় যে আমরা আছি বলে ওনাদেরকে আনতে পারছেন? তার মানে এর পিছনে বিশাল বড় কোনো মাথা গেম খেলছে। তুমি শুনলে শর্মিষ্ঠা, যারা পশুপ্রেমীরা রয়েছেন তাদের পরিষ্কার বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার হচ্ছে অভিযুক্তরা, ততক্ষণ পর্যন্ত এন্টালি থানার সামনে তাদের এই ধর্ণা অবস্থান চলবে এবং বিকেল 5টা পর্যন্ত একটা চরম সীমা দেওয়া হচ্ছে পুলিশকে। সেই সময়ের মধ্যে যদি গ্রেফতার করা না হয়, তাহলে কিন্তু আন্দোলনের ঝাঁজ আরো বাড়ানো হবে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আর ইতিমধ্যে কিন্তু আজই সন্দেহভাজনদের জিজ্ঞাসা করবে এনআরএস এর তদন্ত কমিটি। এদিকে এই প্রসঙ্গে কড়া নিন্দা করেছেন পশুপ্রেমী দেবশ্রী রায় এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। এই দুজন মহিলা যে কাজটা করেছে, বেসিক্যালি এরা হচ্ছে ক্রিমিনাল। আজকে
শিশু হত্যা করছে, আমি শিশুই বলবো, কারণ ওদেরকে আমি সন্তান হিসেবে দেখি। আজ শিশু হত্যা করছে, কালকে দেখবেন মানুষের বাচ্চাও হত্যা করছে, মানুষকেও হত্যা করছে। তো আমার মনে হয় এদেরকে সমাজে ছেড়ে রাখা উচিত না, স্ট্রেট অ্যাওয়ে একদম অ্যারেস্ট করে হাজতে ঢুকিয়ে দেওয়া উচিত, কিংবা মেন্টাল অ্যাসাইলামে ফর এভার ঢুকিয়ে দেওয়া উচিত।